जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 328। দেবী। ঠাকুরের দেহত্যাগের পর একবার মা কামারপুকুর হইতে জয়রামবাটি আসিতেছিলেন। শিবুদাদা তখন ছেলে মানুষ, তিনিও কাপড়ের বোঁচকা লইয়া সঙ্গে চলিয়াছেন। জয়রামবাটির কাছে মাঠের মধ্যে আসিয়া শিবুদাদার হঠাৎ কি মনে হওয়ায় দাঁড়াইয়া পড়িলেন। মা কিছু দূর চলিয়া পিছনে কাহারও শব্দ না পাইয়া ফিরিয়া দেখেন শিবুদাদা দাঁড়াইয়া আছেন। তাই সবিস্ময়ে বলিলেন, ও ও কি রে শিবু, এগিয়ে আয়। শিবুদাদা বলিলেন, একটি কথা বলতে পারো? তাহলে আসতে পারি। মা জিজ্ঞাসা করিলেন, কি কথা? শিবুদাদা বলিলেন, তুমি কে বলতে পারো? মা উত্তর দিলেন, আমি কে? আমি তোর খুড়ি। শিবুদাদা বলিলেন, তবে যাও, এই তো বাড়ির কাছে এসেছ, আমি আর যাব না। তখন বেলা শেষ হইয়া আসিয়াছে। বিব্রত স্বরে মা বলিলেন, দেখো দেখি, আমি আবার কে রে? আমি মানুষ, তোর খুড়ি। শিবুদাদা উত্তর দিলেন, বেশ তো, তুমি যাও না। শিবুদাদাকে নিশ্চল দেখিয়া মা শেষে বলিলেন, লোকে বলে কালী। শিবুদাদা বলিলেন, কালী তো ঠিক? মা কহিলেন, হ্যাঁ। শিবুদাদা খুশি হইয়া বলিলেন, তবে চলো। বলিয়া সঙ্গে সঙ্গে জয়রামবাটি আসিলেন। 1326 সালের ফাল্গুনে শ্রী মায়ের জয়রামবাটি হইতে কলকাতা যাওয়ার কথা স্থির হইয়াছে জানিয়া শিবুদাদা তাহার সহিত সাক্ষাৎ করিবার জন্য বেলা প্রায় 11টার সময় জয়রামবাটিতে উপস্থিত হইয়া তাহাকে প্রণাম আনতে জানাইলেন যে তিনি সেদিন আর কামারপুকুরে যাইবেন না, কারণ রঘুবীরের পূজা, ভোগ, শীতল, সন্ধ্যারতি ও শয়নাদি সেদিনকার মতো সারিয়া আসিয়াছেন। মা ইহাতে অসন্তুষ্ট হইয়া সেদিনই তাহাকে কামারপুকুরে ফিরিয়া গিয়া বৈকালিক ক্রিয়াদি যথাবিধি করিতে বলিলেন এবং কামারপুকুরে লইয়া যাইবার জন্য ব্রহ্মচারী বরদাকে একটি পুঁটুলিতে কিছু ফল ও শাকসবজি বাঁধিয়া নিতে বলিলেন। বেলা 3টার সময় আবার তাহাকে ডাকিয়া বলিলেন, তিনি যেন পুঁটুলি লইয়া আমোদর নদ পর্যন্ত শিবুদাদাকে আগাইয়া দিয়া আসেন। বরদা তাহাই করিলেন, কিন্তু একটু পরেই দেখা গেল শিবুদাদা পুনরায় মায়ের বাড়িতে উপস্থিত। তিনি মায়ের পায়ে মাথা রাখিয়া ভূমিষ্ঠ হইয়া কাঁদিতেছেন আর বলিতেছেন, মা, আমার কি হবে বলো, আমি তোমার কাছে শুনিতে চাই। মা বলিতেছেন, শিবু, ওঠ, তোর আবার ভাবনা কি? ঠাকুরের অত সেবা করলি, তিনি তোকে কত ভালোবেসেছেন, তোর আবার চিন্তা কি? তুই তো জীবন মুক্ত হয়ে আছিস। শিবুদাদা তখন বলিতেছেন, না, তুমি আমার ভার নাও, আর তুমি যা বলেছিলে তুমি তাই কিনা বলো। মা তাহার মাথায় ও চিবুকে হাত দিয়া যতই আদর করেন ও সান্ত্বনা দেন, শিবুদাদা ততই অশ্রু বিসর্জন করিয়া বলেন, বলো, তুমি আমার সকল ভার নিয়েছ, আর সাক্ষাৎ মা কালী কিনা? মা এতক্ষণ এই ব্যাপারে একটু বিচলিত হইয়া পড়িয়াছিলেন। এখন শিবুদাদার এই প্রগাঢ় ব্যাকুলতা দর্শনে তাহার ভাবান্তর উপস্থিত হইল।
পার্শ্বস্থ বরদা মহারাজের স্পষ্টই মনে হইল শ্রী মা তখন আর সামান্য মানবী নহেন। তিনি শিবুদাদার মাথায় হাত দিয়া গম্ভীরভাবে বলিলেন, হা তাই। শিবুদাদা তখন উঠিয়া হাঁটু গাড়িয়া করজোড়ে মন্ত্রপাঠ করিলেন, সর্বমঙ্গল মঙ্গলে ইত্যাদি। শ্রীমা তাহার চিবুক স্পর্শ করিয়া চুমা খাইলেন। শিবুদাদাও চক্ষু মুছিয়া ও গাঁটরি বগলে লইয়া সানন্দে গৃহাভিমুখে যাত্রা করিলেন। মায়ের আদেশে বরদা আবার পুঁটুলিটি তাহার হাত হইতে লইয়া সঙ্গে চলিলেন। গ্রামের বাহিরে আসিয়া শিবুদাদা প্রফুল্ল বদনে বরদাকে বলিলেন, ভাই, মা সাক্ষাৎ কালী, উনিই সাক্ষাৎ কপাল মোচন, ওর কৃপাতেই মুক্তি, বুঝলে? এই স্তরে শ্রী মা শুধু কার্যে নহে, নিজ মুখেই দেবিত্ব অঙ্গীকার করিতেছেন। এই দৃষ্টান্তদ্বয়ের দ্বিতীয়টি সম্বন্ধেও যদি আপত্তি হয় যে ইহাও স্বতঃস্ফূর্ত নহে, ইহার পিছনেও শিবুদাদার জেদ রহিয়াছে, তবে আমরা বলতে পারি এখানে সাক্ষীরূপে যে তৃতীয় ব্যক্তি উপস্থিত ছিলেন, তিনি কিন্তু উহা শিবুদাদাকে শান্ত করিবার জন্য নিছক স্তোক বাক্যরূপে না বুঝিয়া সত্য বলিয়াই জানিয়াছিলেন। অধিকন্তু দ্বিতীয় স্থলে শ্রী মা অসহায় ছিলেন না, তিনি অনায়াসে অস্বীকার করিতে পারিতেন। আর তিনি যে ঐরূপ অস্বীকার করিতেন না তাহাও নহে। জিজ্ঞাসুর প্রশ্ন যেখানে শূন্যগর্ভ, ঔৎসুক্যজনিত অথবা চাটুবাদাদি প্রসূত মনে হইত, সেখানে অজ্ঞের অজ্ঞতাবৃদ্ধি অবাঞ্ছিত জানিয়া তিনি দ্বিধাশূন্যভাবে অস্বীকার করিতেন। ওইসব ক্ষেত্রেও শ্রদ্ধাবান ও বুদ্ধিমান বিরল কেহ কেহ বুঝিতে পারিতেন যে শ্রীমায়ের দেহাবলম্বনে দৈবশক্তি অবতীর্ণ হইলেও তিনি অপূর্ব বিনয় ও সংযম সহকারে উহা সাধারণ্যে ব্যক্ত না করিয়া সরলা পল্লীবালার ন্যায় আচরণ করিতেছেন। নম্রতার প্রতিমূর্তি শ্রী মা আপনাকে শ্রী শ্রী ঠাকুরের পদাশ্রিতা বলিয়াই জানিতেন এবং সকলের মনে ওই ভাবেই দৃঢ়াঙ্কিত করিয়া দিতেন। দীক্ষা প্রদানের পর তিনি ঠাকুরকে দেখাইয়া বলিতেন, ওই উনিই গুরু। খুব অন্তরঙ্গভাবে কথা বলিতে বলিতে দৈবাৎ যদিও তাহার দেবী ভাব কখনো কখনো বাহির হইয়া পড়িত, তথাপি লোকব্যবহারকালে সজ্ঞানে উহা প্রকাশ পাইত না। জনৈক প্রাচীন স্ত্রীভক্ত মায়ের শেষ অসুখের সময় একদিন তাহাকে তুমি জগদম্বা, তুমিই সব ইত্যাদি বলিয়া যেমন প্রশংসা করিতেছেন, অমনি মা রুক্ষস্বরে বলিয়া উঠিলেন, যাও যাও জগদম্বা, তিনি দয়া করে পায়ে আশ্রয় দিয়েছিলেন বলে বর্তে গেছি। তুমি জগদম্বা, তুমি হেন, বেরো এখান থেকে। ফলত তিনি কোনো ভক্তের আন্তরিক বিশ্বাসে আঘাত না দিলেও এই প্রকার প্রশংসাবাক্য সহ্য করিতে পারিতেন না। একদিন সকালে জয়রামবাটিতে মায়ের ঘরের বারান্দায় শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি হইতে বিবাহের অংশটি পাঠ হইতেছিল। মায়ের সহিত বসিয়া আরও দুই একজন শুনিতেছিলেন। ওই অংশে মাকে জগন্মাতা বলিয়া উল্লেখ করিয়া খুব প্রশংসা ছিল। মা উহার খানিকটা শুনিয়াই উঠিয়া গেলেন। দক্ষিণ দেশে যাইবার পূর্বে কোঠারে অবস্থানকালে এক দ্বিপ্রহরে মা আপন মনে বসিয়া জগতের দুঃখ ও সেই দুঃখ নিবারণার্থে ঠাকুরের আগমনের কথা ভাবিতেছিলেন। এমন সময়ে জনৈক সেবক সেখানে আসিলে মা তাহাকে বলিলেন, এই ঠাকুর বার বার আসেন, একই চাঁদ রোজ রোজ, নিস্তার নেই, ধরা পড়ে আছেন। বলে, বারে বারে আসি, দুঃখ রাশি রাশি, যাতনা সহিবে কদিন। এ কি খালি জীবের, এ যে ঠাকুরেরও। তাই বসে ভাবছিলুম,
দেখলুম শেষ নেই। কি কষ্ট ঠাকুরের, কে বুঝবে? ভক্ত বলিলেন, খালি ঠাকুরের কেন মা, আপনারও তো। ঠাকুর আর আপনি তো এক। মা বলিলেন, ছি, ও কথা বলতে আছে? বোকা ছেলে, আমি যে তাঁর দাসী, পড়নি? তুমি যন্ত্রী, আমি যন্ত্র। তুমি ঘরণী, আমি ঘর। যেমনই করাও তেমনই করি। সব ঠাকুর, ঠাকুর ছাড়া কিছু নেই। কোনো কোনো পাঠক হয়তো ভাবিতেছেন, আমাদের সিদ্ধান্ত গ্রহণের পক্ষে এ পর্যন্তই যথেষ্ট। শ্রীমা নিজেকে অবতার মনে করিতেন না, বা ঐরূপে ঘোষণাও করেন না। ঠাকুরই অবতার। তবে ঠাকুরের সহধর্মিণী সাধন জগতে শত শত মানবের পথপ্রদর্শিকা এবং আধ্যাত্মিক শক্তির প্রকৃষ্ট কেন্দ্ররূপে তাহার স্থান ধর্মেতিহাসে অতি উচ্চ। আমরা তাদৃশ পাঠককে আর একটু ধৈর্য ধরিতে বলি, কারণ ঘটনা পরম্পরা আমাদের বিশ্বাসকে জোর করিয়াই আরও দূরে লইয়া যায়। দৃষ্টান্তস্বরূপে বলা যাইতে পারে যে, শ্রীমতী শৈলবালা চৌধুরী একদিন যখন প্রশ্ন করিলেন, মা, ঠাকুরের জপ তো আমাকে বলে দিয়েছেন, আপনার জপ কি বলে করব? তখন মা বলিলেন, রাধা বলে পারো, কি অন্য কিছু বলে পারো, যা বলে তোমার সুবিধা হয় তাই করবে। কিছু না পারো, শুধু মা বলে করলেই হবে। অন্য ক্ষেত্রে এক ভক্তকে তিনি বলিয়াছিলেন, এই যে এখানে এসেছ, একটা কিছু ভাব নিয়ে এসেছ, হয়তো জগন্মাতা ভেবে এসেছ। ঘটনা পরম্পরার মধ্যে অথবা কথা প্রসঙ্গে এইরূপ অস্পষ্ট স্বীকৃতির বহু দৃষ্টান্ত আছে। 1911 খ্রিস্টাব্দে গোয়ালপাড়ার নবাসনের বউ এর বৃদ্ধা মাতার চিকিৎসার জন্য শ্রী মায়ের আদেশে আরামবাগ হইতে ডাক্তার প্রভাকর বাবুকে লইয়া ব্রহ্মচারী বরদা সেখানে আসিতেছেন। আরামবাগের মনীন্দ্রবাবুও ইহাদের সঙ্গে গরুর গাড়িতে চলিয়াছেন। দ্বিপ্রহরের রৌদ্রে সকলেরই পিপাসা পাইল, তাই মনীন্দ্রবাবু ব্রহ্মচারীকে অনুরোধ করিলেন গ্রাম হইতে কিছু শাঁক আলু ও শশা সংগ্রহ করিতে। অনেক ঘুরিয়াও তিনি ওইসব না পাইয়া পথের ধারের এক গাছ হইতে প্রচুর কাঁচা আম পাড়িয়া আনিলেন। সেগুলি এত টক যে পল্লীগ্রামের লোক ভিন্ন অপরে খাইতে পারে না। মনীন্দ্রবাবু জিজ্ঞাসা করিলেন, শাঁক আলু কই? ব্রহ্মচারী রহস্য করিয়া বলিলেন, গ্রামে অনেক ঘুরেও যখন শশা বা শাঁক আলু পাওয়া গেল না, তখন হঠাৎ ত্রেতা যুগের কথা মনে পড়ে গেল, আর ঢিল মেরে আম পেড়ে আনলুম। এখন সকলে খুশি মতো পিপাসা মিটাতে পারেন। বলা বাহুল্য, বিনা লবণে ওই ফল তাহাদের ভোগে আসিল না। তাহারা যথাসময়ে গোয়ালপাড়ায় পৌঁছিয়া সব ঘটনাটি শ্রী মায়ের নিকট বিবৃত করিলে মা স্মিত মুখে বলিলেন, হ্যাঁ বাবা, যে যার সে তার, যুগে যুগে অবতার। ওরা না হলে আমার এসব কাজ চলে কই? এদের ভরসাতেই রাধুর এই অবস্থায় জঙ্গলে বিপদের মধ্যে পড়ে আছি। একদিন 1909 খ্রিস্টাব্দের শেষে জয়রামবাটিতে জনৈক ত্যাগী ভক্ত শ্রী মায়ের নিকট খেদ করিতেছিলেন যে, এত দেখিয়া শুনিয়াও তাহাকে আপনার মা বলিয়া জানিতে পারেন নাই। মা আশ্বাস দিলেন, বাবা, আপনার না হলে এত আসবে কেন? যে যার সে তার, যুগে যুগে অবতার। আপন মা সময়ে চিনবে। পারিবারিক আচরণে বা সাধারণ লোকের সহিত কথা প্রসঙ্গে শ্রী মায়ের এই আত্মপরিচয় হঠাৎ বাহির হইয়া পড়িত। শেষবারে জয়রামবাটিতে একদিন রাত্রি 9টার সময় পাচিকা ব্রাহ্মণী আসিয়া বলিল, কুকুর ছুঁয়েছি, স্নান করে আসি। মা বলিলেন, এত রাত্রে স্নান করো না, হাত পা ধুয়ে এসে কাপড় ছাড়ো। সে উত্তর দিল,
তাতে কি হয়? মা বলিলেন, তবে গঙ্গা জল নাও। ইহাতেও পাচিকার মন উঠিল না দেখিয়া পবিত্রতা স্বরূপিণী শ্রী মা বলিলেন, তবে আমাকে স্পর্শ করো। এতক্ষণে পাচিকার চোখ খুলিল এবং সে অন্তত তখনকার মতো সূচিবায়ু হইতে মুক্তি পাইল। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।